মোটু আর পাতলুর নেই জুড়ি। এই বেটারা ঠিক করে কও দেহি, এই শহর থেকে কি শ্রমিকদের বাইর হয়ে দেছো নাকি এখন তোর দাও নাই? ফুরফুরি শহরের সব কাজের লোককে আমি শহর থেকে টাটা বাই বাই করিয়ে দিয়েছি। কাউকে ভালোবেসে কাউকে মেরে বের করে দিয়েছি, সবাইকে তাড়িয়ে দিয়েছি। এরা সবাই আমাদের দলে চলে এসেছে। এখন এই শহরের সব কাজ আমরাই করব। গাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে বাস স্ট্যান্ডের পুলির কাজ সবই আমরা করব। আর 2 গুণ 3 গুণ টাকা নেব। কিন্তু চালতা ভাই, এতে তো মানুষের কষ্ট হবে, তখন তো সবাই রেগে যাবে আমাদের। আরে বেড়া, এই চালতা ভাই কাউরে ভয় পায় না বুঝছো? মই থাকলে তোমরা চাই দেখো কি কি হয়। যখন সব কাজের লোক মগদলে হইয়াই গেলেই তখন যে পারিশ্রমিক সামওয়ানে হেই তো দিতে মানুষে বাধ্য থাকবে। ঠিক আছে চালতা ভাই, আমি তাহলে সবার এরিয়া ভাগ করে দিচ্ছি কে কোন কাজ করবে, ঠিক আছে? একটা সময় এমন ছিল যে মানুষ একজন আরেকজনকে বিপদে সহযোগিতায় এগিয়ে আসতো, আর এখন সবাই মিলে বিপদের সুযোগ নিয়ে সেটা কাজে লাগায়। সহযোগিতা করে তার জন্য পারিশ্রমিক চায়। যদি কেউ ভালো মানুষ হতে চায় তাহলে মানুষের বিপদে তাকে সহযোগিতা করতে হবে। শোনো পাতলু, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আমি ভালো মানুষ হয়ে যাব। সব অসহায় মানুষের বিপদে আমি তাদের নিঃস্বার্থভাবে সহযোগিতা করব। এসো। হ্যালো বক্সার ভাই, ওই লোকটাকে, ওকে তো প্রথমবার দেখছি। আবে ওই লোকটা আসলে আমার গাড়িটা ময়লা হয়ে গেছিল তো 200 টাকাতে ঠিক করছি। ওই বেটা আমার গাড়িটা ধুয়ে দিতেছে, বুঝছো? বক্সর ভাই, আমাদের এই কথা যদি আগে বলতে তাহলে আমরা এটা করে দিতাম, তাও আবার বিনা টাকায়। হ্যাঁ, আরে মেয়ে, আগে তো এই কথা কইবা। যাও না, তোমাকে কাম শুরু করে দাও আর আমার গাড়িটা চকচকে করে হালাও। খারাপ ঝোকলা। কিন্তু আপনি তো প্রথমে কাজটা আমাকে দিয়েছিলেন। আবে ওই ফ্রি তো করে দে বললে তোরা 200 টাকা তুমি খামাখা নাকি? আবে ওই যা ভাগ, অক্ষণই রাস্তা মাপ, নাইলে কিন্তু 200টা পাঞ্চিং দিয়ে তোর হাড্ডি কুড্ডি সব ভাঙ্গে ভালা মুখে দিলাম। করো করো, যত পারো পরিষ্কার করো। চালতা ভাইয়ের হাতে তোমাদের এমন পরিষ্কার করাবো যে সারা জীবন মনে রাখবে। আরে এই তুমি হাসছো কেন? হ্যাঁ, কিছু না, তুমি গাড়ি পরিষ্কার করো, পরিষ্কার করো। পাতলু, আমি ওই পাশে গিয়ে গাড়িটা ধুতে থাকি, তাহলে তাড়াতাড়ি গাড়ি পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আবে ওই খাড়া 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 কইতেছি, অক্ষণই মজা দেখাইতেছি। খারাস না ওই মোটা। আবে কেমন লাগছে? কসনা কেমন লাগছে? বক্সার ভাই, তুমি এত রেগে আছো কেন? দেখো না গাড়িটা কি সুন্দর পরিষ্কার হয়েছে। আবে পরে দেখা হইব। তোমরা তো ডাকাতি শুরু করেছো। একটা সুটকেস নিতে এত টাকা চাইছো কেন বাবা? হ্যাঁ, শুনুন চাচা, 100 টাকার 1 টাকাও কম নিতে পারবো না। নিতে হলে বলুন, আর না হলে নিজেরটা নিজেই টানুন। তুমি এমন ভাবে কথা বলছো কেন? আমার বয়সটা দেখে তো একটু সম্মান করো। এই তুমি যাবে? কেন নেব না চাচা? 100 টাকা দিতে হবে, তাহলে নেব। আরে বাবা, চাচার তো মাত্র একটা সুটকেস, এটা পৌঁছাতে তুমি পুরো 100 টাকা চাইছো? সত্যি তোমরা ডাকাতি শুরু করেছো, তাই না? চাচা, আপনার সুটকেসটা আমাকে দিন, আমি পৌঁছে দিচ্ছি। আমাকে কোনো টাকা দিতে হবে না। আরে বাবা, মানুষই তো মানুষের উপকারে আসে, তাই না? আরে বাবা, আরে বাবা, ভালো থেকো বাবা, সব সময় তুমি ভালো থেকো। আরে ভাইয়া, আমারটা একটু উঠাও না। আমারটা উঠিয়ে দাও। আমারটাও একটু উঠিয়ে দাও না। কেন দেবো না আমি?
এই দুইজনের সার্ভিস যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা চলবে কিভাবে? আমার ব্যবসারও 12টা বাজিয়ে দিয়েছে। হ্যালো চালতা ভাই, মোটু আর পাতলু নামে দুজন লোক আমাদের কাজের উপর নিজেদের ফ্রি কাজের অফার দিয়ে সবাইকে নিয়ে আরে যাচ্ছে। বেটা চুপ করে তাও, শান্ত তাও। রাগ হইলে শরীর আর কাজ দুইটার লাগে খুব ক্ষতিকর, বুঝছো? হ্যাঁ গো, মুই এমন শিক্ষা দেবো আনে, আস্তে আস্তে ট্যাডটা পাইবি আনে, বুঝছো? পাতলু, মানুষের উপকার করতে পারলে কত শান্তি পাওয়া যায়, তাই না? সবাই কত খুশি হয়ে আমাদের দোয়া করছে দেখো। মোটু, আমরা তো দোয়া পেয়ে গেছি, কিন্তু এখন তো মনে হচ্ছে অন্য কিছু আমাদের ভাগ্যে লেখা হচ্ছে। আরে আইন আইন, মোটু স্যার আর পাতলু স্যার, আমনেগো সমাজ সেবার এইসব কাম থেকে মোরা আমনেগো স্বাগত জানাইতে আছি আর সম্মান দিবানে। এই বেটারে, এই যে মোটু পাতলু মোর লগে লই আইছি, বুঝছো? তোমরা তো হ্যাগো সম্বন্ধে সবকিছু জানো, হ্যাগো এখন সম্মান জানাইতে হইবে। চলো। বড় ভাইয়া, এরকম কেমন সম্মান? এটা আবার কি সম্মান? মোটু দৌড়াও, এখানে সম্মান না বড় অসম্মানের ব্যবস্থা করে রেখেছে। ওরে বাবারে! এই তো হইয়া গেছে। আরে ঘষেটি বন্ধু, আমার ভাই, দেখো আমার নতুন আবিষ্কার। এই স্পেসশিপ বানাইতে আমার বছরের পর বছর কষ্ট করতে হইয়াছে বন্ধু। আমার এই স্পেসশিপ যখন মহাশূন্যে যাবে তখন এমন এমন সব তথ্য পাঠাইবে যা কখনোই কোনো সায়েন্টিস্ট আজ পর্যন্ত জানতে পারেনি রে বন্ধু আমার ভাই। বড় ভাইয়া, আমাদের আমাদের কত মোটু পাতলু আমার স্পেসশিপের একদম 12টা বাজাইয়া দিয়েছে। আমি ওদের কিছুতেই ছাড়িব না, কিছুতেই ছাড়িব না। ডক্টর ঝটকা, আমার 20 বছর অভিজ্ঞতা বলে মোটু পাতলু যদি তোমার আশেপাশে থাকে তাহলে তোমার ফেমাস হবার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ। আরে চলো বন্ধু আমার ভাই। বড় ভাইয়া, তোমার ফ্লাইং কার নিয়ে নিয়েছিলাম আর আমাদের উঠিয়ে নিয়ে বাঁচাও। আরে মোটু পাতলু, তোমরা দুজন মিলিয়া আমার 12টা বাজাইয়া দিয়েছো, আর এখন কিনা তোমাদের বাঁচাইতে বলিতেছো? ও ফেরিওয়ালা, কিছু ডিম আর টমাটো আমাদেরকেও দাও, আমরা ওদেরকে ভালো করে মারতে চাই। হ্যাঁ, চিংগাম স্যার বাঁচান! চিংড়ি স্যার বাঁচান! বাঁচান! চিংগাম স্যার কোথায় গেলে? পাতলু, আমি তোমাদের কিছুতেই ছাড়বো না, কখনোই ছাড়বো না। আরে মোটু, ভালো করিয়া শুনিয়া নাও, আজ আমি আমার সব লোকসানের উসুল করিয়া ছাড়িব বন্ধু আমার ভাই। আরে বড় ভাইয়া, আমাদের মাফ করে দাও, আসলে আমরা জেনে শুনে কিছুই করিনি। হ্যাঁ, ডক্টর ঝটকা, মোটু একদম ঠিক কথাই বলেছে। মোটু তো মানুষের উপকারের জন্য, তারপর থেকে কিছু মানুষ আমাদের পেছনে লেগে গেছে। আরে পাতলু বন্ধু আমার ভাই, তুমি সব সময় ইমোশনাল ডায়লগ দিয়া আমাকে কাবু করিয়া ফেলো। ঠিক আছে, এবারে মাফ করিয়া দিলাম। সবাই তো মাফ করবে না, বুঝছো? এই যে শোনো, আমি তো শুধু মানুষকে হেল্প করতেই চেয়েছি, তুমি খামাখায় আমাদের পেছনে লেগেছো, তারপরেও আমি তোমাকে সরি বলেছি। হ্যাঁ, ওই সরিতেই চাল তার পেট ভরবে না, বুঝছো? আরে বাবা, ফুরফুরি শহরে শ্রমিক বেদাই হরে দিয়ে আমরা একটা কাজের ধান্দা করছিলাম এই জায়গা দিয়া। এখন তুমি এই জায়গায় এসে দোকান খুললে বলছো সাহায্যে, তাই? ও আচ্ছা, তাহলে তোমরাই সেই চালতা গ্যাং। আমার নাম চিংগাম, ইন্সপেক্টর চিংগাম, হ্যান্ডস আপ। এই মুহূর্তে নিজেকে আইনের কাছে সুপর্দ করো। মোট বদলে আমি অনুমতি দিচ্ছি, এবার কিন্তু ওদের শিক্ষা দিতেই হবে। মোটু, এখন তো দেখছি চিংগম স্যারও চালতা ভাইকে চালতার মতো ছেঁচা দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। এই নাও, সাবুচা খাওয়ার শুরু করে দাও। চলতে ভাই, চলে এসো তো দেখি কার দৌড় কত দূর। দেখি না আজকে হারে আর কে জেতে। কই এসো। খবরদার।
মোটু আমি আর ডিম টমেটো খেতে পারছি না মোটু। অনেকবার বেড়েছে চালতা দলই, তাই না? আমি এখন ওদের করিয়ে দিচ্ছি জেলখানা থেকে রওনা। আরে আরে পালিয়ে যাবে কোন দিকে? হ্যাঁ, দাও। খবর ভেঙে গেলে মরে যাইতে দাও, মুই আর এই কাম হরবো না। চলতা ভাই, এবার তুমি আন্ডার অ্যারেস্ট। চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব। থ্যাংক ইউ মন্টু পাতলু, থ্যাংক ইউ। বাই 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 বাই।